রমজান মাস শুরু হতেই ফলের দাম হু হু করে বাড়ছে। রোজাদারদের জন্য ফল অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও বাজারে দাম বাড়ায় চরম সমস্যায় ক্রেতা ও বিক্রেতারা। খুচরো বিক্রেতাদের দাবি, তারা স্বল্প লাভে বিক্রি করলেও মূল সমস্যার মূলে রয়েছেন পাইকারি ব্যবসায়ীরা। এক সপ্তাহ আগেও যে ফলের দাম স্বাভাবিক ছিল তা এখন দ্বিগুণ হয়ে গেছে। সালার বাসস্ট্যান্ডের এক ফল ব্যবসায়ী জানান, কলা স্টোর করা হয়েছে, কিন্তু মহাজনেরা বলছেন স্টক নেই। ফল বাজারে না ছাড়লেই তো দাম বাড়বে। ফলের দাম বাড়ায় রোজাদারদের পাশাপাশি ফল ব্যবসায়ীরাও সমস্যায় পড়েছেন। উচ্চ দামের কারণে বিক্রি কমে গেছে, যা তাদের ব্যবসার ওপর প্রভাব ফেলছে। কেন রমজান মাস এলেই ফলের দাম বাড়ে? পাইকারি ব্যবসায়ীদের কোনো কারসাজি আছে কিনা? প্রশাসন কি পদক্ষেপ নেবে? এই সব প্রশ্নের উত্তর খুঁজছে সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা। যে রোজা এসে না, রোজার জন্য বলো একটা মহাজনা বিরাট পেয়ে করছি। যে কোনো জিনিসটাই যে জিনিস ছয়ে সেই নয় হয়ে গেছে জিনিসটা দাম। হ্যাঁ, রোজা দেখি দাম বাড়িতেছে। কলা দাম ছিল 25 টাকা 22 টাকা, সে কলা 35 টাকা। সে কলা আনতে গেলে কলা নাই, সে কলা পাম্পে নিচে রাখছি আর এক আনছে দাম বাড়াচ্ছি। আর কলা আনতে গেলে কলা নাই। আর আঙ্গুর ছিল 600-700 পেটি, সে আঙ্গুর 900 পেটি গেছে, 950 পেটি গেছে। আচ্ছা, লেবু ছিল 800 টাকা পেটি, সেই লেবু ওই 1300 পেটি, 450। তাহলে এইভাবে যদি করে তা আমরা যাবো কোথা? আমরা 2 বছর জন্য রোজা মাসে কিছু করে খাবো, গরিব মাসে খাবে বলি। গরিব মাস আশা ধরে আছে, আল্লাহ রহমতের মাস, বরকতের মাস, সবাই খাবে আর সবাই করে খাবে। তো সেই জায়গায় সবাই আমরা দেখা গেছে চড়ে গেছি। আমরা সবচেয়ে কষ্ট হচ্ছে গরিবে। দামটা কত থেকে বেড়েছে? হ্যাঁ, দামটা বেড়েছে 2-4 দিন থেকে। হ্যাঁ, রোজা বলে এই দামটা বাড়ানো। হ্যাঁ, দামটা এবার গরিব মানুষের প্রবলেম হচ্ছে যে তারা গরিব মানুষ, হয়তো দিন আনে দিন খায়। তারা রোজা রাখছি, নামাজ পড়ছি, তাদের হয়তো ফলকে জান চাই, তারা খাবে। আর আমরা আশা ধরে বসে আছি রোজা মাসে কিছু করে খাবো। আমরা একটা আশা করেছি রোজা মাসে কিছু বেচবো, কিছু ঋণ ধার আছে মেটাবো। তা সেই জায়গায় ঋণ ধার মেটাবো, কিছু ঘুরে বা ঋণ বেড়ে গেছি। আর আমরা কোথাও পয়সা পাবো? রোজা মাল দামি মাল কিনবো, দোকান লাগাবো। আর দোকান সব বড় দোকান, আমাদের ক্ষমতা নাই বেশি মাল ভরি। মানে দেখা যাচ্ছে যে মাল আমরা বেশি ডাবল দাম। হ্যাঁ, ডাবল দাম, আমার ক্ষমতা হচ্ছে না। তা সে যখন দেখেন আরো ভাই আছে বলবি, কিন্তু আমার যেটা বলা সেটা সঠিক কথা বললাম। বেশি খারাপ হবো, রাগ করু, যা করে করুক। আমার নাম বাহারুর শেখ, সালার বাড়ি। হ্যাঁ, সালার দোকানদার। আমি চাই যে যা ভাবুক, আমি কথা বললাম। দাদা, ফলের দাম কি বাড়ানো হয়েছে? সামনে তো রোজা কাল থেকে। হ্যাঁ, মানে ফলের দাম খুবই বড়া। মানে আমরা যেটা কিনছিলাম তার থেকে মনে করেন আজকে প্রত্যেকটা মালে 300-400 টাকা করে বাড়া। খাস করে কলাটা দাও, মানুষের গরিব মানুষের খেতে পারবে না, ধরেন যা অবস্থায় গেছে। মানে কলা আমরা কেজি 40 টাকা কেজি মানে কিনা পড়ে গেছি। ধরে আমাদের 70 টাকা, প্রায় 70 টাকা কিনা পড়ে গেছি। এবার আমাদের ধরে 80 টাকা ধরেন কিনা বেচতেই হবে। তাহলে মহাজনরা যদি অত দাম বলে, গরিব মানুষরা খাবে কি করে বলেন? তাহলে এতে আর আমার 150 টাকা কি করে হবে? দামটা কবে থেকে বেড়েছে? দামটা ধরেন কাল থেকে দাম বেড়ে গেছে। আপনার রোজা পড়ির দাম বেড়ে গেল। সব ফলের কি দাম বেড়েছে? সব ফলের আপনার প্রত্যেকটা মালের দাম বাড়া। আমরা চড়ে গেছি। আজকে কালকে পেলাম 60 টাকা আপেল, আজকে বেচতে হচ্ছে 80 টাকা কেজি আপেল। তাহলে দেখা যাচ্ছে রোজা বলি। হ্যাঁ, রোজা বলি আপনার দ্বিগুণ বেড়ে গেছে। আপনার নাম কি? আমার নাম রিঙ্কু শেখ। কোন জায়গায় দোকান আপনার? আমার সালাম অ্যাসিস্ট্যান্ট। জি, কি দাম কিরকম বুঝছেন? দাম বেশি আপনার। কেন বেশি হওয়ার কারণ? বেশি হওয়ার কারণ আমরা কি করে বলবো আপনার? আমরা তো কিনতে এসে দেখছি দাম হঠাৎ বেশি। মানে রোজা বলে কি? হ্যাঁ, রোজা বলেই বেশি এখন দেখছি। রোজা বলেই দাম বেশি। ধরুন আপেল কালকে বাজার 120 টাকা দেখে গেলাম, আজকে দেখছি 190 বলছি। আপনার কী করা যাবে? ডাবল দাম একদম। হ্যাঁ, ডবল দাম আপনার। কলার আপনার দাম ছিল হয়তো 25 টাকা, আজকে বলছি 50 টাকা, 50 টাকা 60 টাকা ডজন। কিছু করার জন্য আপনি ফল কিনতে দিয়েছিলেন তো? জি হ্যাঁ, রোজার জন্য এসেছি আপনার। বাড়ি কোথায়? সমস্তপুর। আপনার নাম? আমার নাম শেখ মনিরুল ইসলাম।